আমার হাটের ভিডিও ব্লগে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। রাজশাহী সিটি হাট থেকে। তো এটি রবিবারের রাজশাহী সিটি হাটের ভিডিও। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে জায়গাটি, সেটি হচ্ছে গিয়ে প্রবেশ পথ, মানে প্রবেশ করাই কঠিন। তো এখানে প্রচুর গরু নিয়ে ব্যাপারীরা দাঁড়িয়ে থাকে, ছোট ছোট ষাঁড় গরু বেশি করে দাঁড়িয়ে থাকে। তো বাম দিকে ডান দিকে দুই দিকেই গরু বাঁধা থাকে, কিন্তু আপনার মধ্যে দিয়ে গরু যাওয়া আসা করে। তো বিশাল বড় একটা রাস্তা জুড়ে মোটামুটি থাকে। তো হাটে প্রবেশ করার জন্য অপেক্ষায় ছিলাম। তো প্রচণ্ড গরম ছিল। তো এখানে একটা মহিষ দেখতে পাচ্ছিলাম, গোসল করানো হচ্ছে। তো তারপরে হঠাৎ একটু সামনে এগোনোর পর দেখি এখানে একটা গ্যাঞ্জাম, ওরে গ্যাঞ্জাম দেখেন, হেভি গ্যাঞ্জাম, মারামারি ধাক্কাধাক্কি চললো তো গরুর দামাদামি নিয়ে। তো পরবর্তীতে যেটা হচ্ছে যে গরুর ব্যাপারী গরু দিতে চাচ্ছে না, এবং আরেক গরুর ব্যাপারী জোর করা একজনের কাছে গরু বেচবে, আর যে একটা হয় আর কি হাটে। তো আপনারা দেখছেন এখানে তর্ক বিতর্ক চলছে গরু নিয়ে। তো ওখানে গরুটাও একটু বিরক্ত হয়ে গেল, বুঝতে পেরে আমি একটু সামনে এগিয়ে লুকালাম, দেখেন মারতে চলে এসেছিলো। আসলে গরুটা বিরক্ত হয়ে গিয়েছিল। তো গরুটার দামাদামি চলছিল 1,70,000 75,000 এরকম দাম চলছিল গরুটার। তো কিন্তু ব্যাপারী এবং কি বলবো, যে লোকটা গরু নিতে চাচ্ছে বা যার মধ্যস্থতাকারী যাকে বলে, খুব রেষারেষি চলছিল। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন কি হয়। তো এই ভিডিওতেই আমি দেখতে পেলাম গরুটা পরে বিক্রি হলো, এই দেখেন নিয়ে গেল, এবং গরুটা বিক্রি হয়েছে 1,70,000 টাকায়। যাই হোক, গরুটা বিক্রি হয়ে গেল অনেক ধস্তাধস্তির পরে। তো পরবর্তীতে দেখেন ওই যে গরুটা, আরেকটা গরু যাচ্ছে এখান থেকে, ওরে বাবা দেখেন সবাইকে ধাক্কা ধুক্কা দিয়ে চলে যাচ্ছে। খুব বিজি হাট আসলে, হ্যাঁ। ওই দেখেন আবার কি অবস্থা, এবং এ তো পুরা সফটওয়্যার টেনে টুনে হিচড়ে নিয়ে চলে যাচ্ছে। তো ব্যাপারীও কন্ট্রোল করতে পারছে না, গরুও দেখি লাফাচোপা করছে। তো এই রাজশাহী সিটি হাট এরকম হতেই থাকে, একটার পর একটা আপনার ঝামেলা চলতেই থাকে। ঝামেলা বলতে বোঝাচ্ছে গরু কোন দিক থেকে দৌড়িয়ে আসবে, কোন দিক থেকে করবে, লাফালাফি করবে, তা আসলে বলা যায় না। এবং সব মোটামুটি গরু ছাড়া নিয়েই অনেকে দাঁড়িয়ে থাকে, বাঁধা গরুও থাকে, বাঁধা গরুর পর ছাড়া গরুর সংখ্যা অনেক থাকে, কারণ অনেক গরু হয়, প্রচুর গরু হয়, যেমন ষাঁড় তেমন বলদ তেমন মহিষ, মানে সব প্রকৃতির গরুগুলা পাওয়া যায় রাজশাহী সিটি হাটে। প্রচুর প্রচুর ব্যবসা হয় আপনার রাজশাহী সিটি হাটে। তো বেসিক্যালি যে বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে আপনার রাজশাহী সিটি হাট খুব ব্যস্ততম হাট, এবং বাংলাদেশে অনেক বড় হাট। তো দেখতেই পাচ্ছেন অনেক গ্যাদাগেদি অবস্থা। তো মানুষ ক্রয় বিক্রয় করছে, আর ভিডিও করাটা একটু চ্যালেঞ্জিং, কারণ এইভাবে আসলে কারোর সাথে কথা বলা যায় না ভিডিওতে, সবাই ব্যস্ত গরু বেচা নিয়ে। তো হ্যাঁ, দুই চারটা পরিচিত আছে খামারি, কিন্তু খামারি না বলবো, সরি, ব্যাপারী। তো তাদের সাথে কথা বলি, কিন্তু এখন যেটা হচ্ছে তারাও তখন ব্যস্ত ছিল, তাই আমি কথা কারোর সাথে বলিনি। তো আমি আস্তে আস্তে একটু আগাচ্ছিলাম, ছোট ছোট করে গরুর ভিডিও দেখছিলাম এবং করছিলাম গরুর ভিডিও। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে রাজশাহী সিটি হাট সম্বন্ধে খালি এতটুকুই বলবো যে হাটটা আমার কাছে খুব পছন্দের, কারণ অনেক বড় হাট, অনেক গরু দেখা যায়। তবে একটু যেটা খারাপ লাগে সেটা হচ্ছে গিয়ে আপনার শৃঙ্খলাবদ্ধভাবে কোথাও ভিডিও করা যায় না। তার কারণ হচ্ছে যে আপনার অনেক গরু থাকে। আমার কাছে মনে হয়েছে হতে পারে করা যায়, কিন্তু যেটা হচ্ছে অনেক গরু থাকে এবং আপনার কথা বলার স্কোপটা কম থাকে, এবং সত্যি সবাই তো ব্যস্ত গরু বেচতে, এটাই আমি মনে করি। গিয়ে দাঁড়ায় দাঁড়ায় ব্যাপারীদের কাছ থেকে কথা বলাটাও একটু চ্যালেঞ্জিং। দেখেন কি সুন্দর সুন্দর বড় গরু উঠে রাজশাহী সিটি হাটে, আরও অনেক বড় গরু উঠে আসলে। পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো বর্তমানে আছি রাজশাহীতে, তাই রাজশাহী সিটি হাট কাভার করছি। হয়তো এই সিজনে রাজশাহী সিটি হাটের ভিডিওই বেশি পাবেন আপনারা। তো আপনার যেটা হচ্ছে সেটা হলো যে আমরা রাজশাহী সিটি হাটে গরু কিনতে হলে হাসিল মনে হয় গরু প্রতি 500 টাকা করে লাগে। এটা আমি যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবেন, আমি শুনেছি 500 টাকা লাগে যে এই সাইজের গরু কিনেন। তো তারপরে যেটা হচ্ছে এখানে ষাঁড় গরুর জন্য আলাদা ভাগ করা আছে, বলদ গরুর জন্য আলাদা ভাগ করা আছে, মহিষের জন্য আলাদা ভাগ করা আছে, ইভেন ছোট গরুদের জন্য আলাদা ভাগ করা আছে। এবং হাটটা অনেক গোছানো আমার মতে, হ্যাঁ, কারণ গরু কেনার পরে অনেকে কিন্তু গরু নিয়ে অনেকে কিন্তু একটা দুটা করে গরু কিনে না, কারণ অনেক বাইরের পার্টিরা আসে, সেই পার্টিদের জন্যও কিন্তু আলাদা জায়গা করা আছে, যা আমি ভিডিওতে দেখাবো আপনাকে। তারা গরু কিনে কিনে জমায় একটা একটা করে কিনে, কারণ গরু কিনে কিনে বেঁধে রাখাটাও তো একটা ব্যাপার আছে, ক্রেতাদের সুবিধা দিতে হবে। তো এরপরে অনেক বিকেল হয়ে গেল, তো বের হয়ে যাচ্ছিলাম। তো বের হয়ে যাওয়ার সময় ভিডিওটা, তো বের হওয়ার সময় যখন দেখলাম যে আপনাদের বলেছিলাম যে কাস্টমাররা গরু কোথায় বেঁধে রাখে, হ্যাঁ, এই দেখেন এই গরুগুলো সব বিক্রি হয়ে গিয়েছিল।
তো এইগুলো হচ্ছে গিয়ে চিটাগাংয়ের পার্টিরা কিনেছিল যদ্দূর আমি শুনেছি। তো এইরকম একটা জায়গা করা সুন্দর করে, একটা না অনেকগুলা 7-8টা হবে এরকম জায়গা করা আছে, যারা আপনার যেখানে আপনার গরুগুলো এনে রাখা হয়। দেখেন কি সুন্দর করে, এগুলো সব বিকৃত গরু, হ্যাঁ, বেঁধে রাখা হয়েছে এবং পরবর্তীতে সন্ধ্যার সময় কেনাবেচা শেষ হয়ে গেলে আপনার ট্রাকে উঠে নির্দিষ্ট গন্তব্যে চলে যাবে। প্রত্যেকটা গরু বিকৃতি করো, ঠিক আছে, হ্যাঁ। হতে পারে এখানে কোনো টাকা নেওয়া হয় গরু রাখার জন্য, বা এরকম হতে পারে যে অন্যরকম। তো তারপর দেখেন কোনো জায়গায় করাই আছে। তো তারপরে যেটা হচ্ছে সেটা হলো যে আমি চিন্তা করলাম যে না, অনেক দেরি হয়ে গেছে, বের হয়ে যাই। বের হওয়ার সময় অনেক ধস্তাধস্তি করে বের হতে হলো, কারণ আসলে বের হওয়ার জন্য আলাদা স্পষ্ট কোনো ইন্ডিকেশন নেই, সবাইকে ধাক্কা দিয়ে দিয়েই বের হতে হবে, ঠিক আছে, হ্যাঁ। তো গরুও যাবে, মানুষও যাবে, আবার গরুও আসবে, মানুষও আসবে, মানে এক রাস্তা দিয়ে ঢুকবেন, এক রাস্তা দিয়েই বের হবেন, এমন অবস্থা, ঠিক আছে। তো যাই হোক, আমি সিটি হাটটা শেষ করলাম রবিবারের, এখন বের হয়ে যাচ্ছিলাম। তো কিছু এই যে ছোটো ছোটো গরুগুলা, মিডিয়াম সাইজ বলবো না, ছোটো সাইজ বলবো, ছোটো সাইজই বলবো, গরুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো নিয়ে আপনার দাঁড়িয়ে থাকে একজন দুইজন করে। তো এখানে আমার কাছে মনে হয়েছে তো দাম একটু কম বলে। বের হওয়ার সময় কিছু গরুর দাম জিজ্ঞেস করেছিলাম, দেখুন কি বলে। কত নিছে? 72, 2,13,000, 1,13,000। কত নিছে? 95,000। যাই হোক, ভিডিওটা শেষ করছি। সিটি হাটের সকল ইনফরমেশন দিয়ে আপনার ভিডিওটা করার চেষ্টা করলাম। তারপর যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।